উপস্থিতি। কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন এভাবে চলা শুরু হলো, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে এবার দাওয়াত দেওয়া শুরু করলেন। কি দাওয়াত দিলেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূহ নবী বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, ওই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? আসো, ফিরে আসো, আল্লাহকে ভয় করো। ওই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই ওয়াদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এগুলো ইলাহ নয়, এগুলো হচ্ছে তোমাদের বানানো মূর্তি। এই কথাগুলো কে বলছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে বলছেন। তিনি আরো বলছেন, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, তোমরা যা করছো এটা যদি করে যাও তাহলে আমার ভয় হচ্ছে তোমাদেরকে কিয়ামতের দিন কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। ফিরে আসো, এই সমস্ত কাজ তোমরা করো না, মূর্তি পূজা ছেড়ে দাও। এবং ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে ভয় দেখাচ্ছি। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে এই সমস্ত মূর্তি পূজা করো না। যখন এভাবে কওমের লোকদেরকে বললেন, তখন কওমের লোকেরা 5টি আপত্তি তুলল। কয়টি আপত্তি? 5টি আপত্তি। 1 নাম্বার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে তারা বলল, সূরা হুদের মধ্যে এসেছে, সূরা মুমিনের মধ্যে এসেছে, সূরা হুদের মধ্যে 4টি আপত্তির কথা পাওয়া যায়। 1 নম্বরে তারা বলল, মা নারাকা ইল্লা বাশারাম মিসলুনা, হে নূহ, তুমি তো আমাদের মতো একজন মানুষ, খবরদার খবরদার, আমাদের মতো মানুষ হয়ে নবী এবং রাসূলের দায়িত্ব পেয়েছো, এই কথা জীবনে আর কোনোদিন বলিও না। কারণ তুমিও মানুষ, আমরাও মানুষ, অতএব তুমি মানুষ হয়ে কেমনে নবী হও, এটা আমরা মানি না। যদি নবী হতে তাহলে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসুক, এসে আমাদেরকে বলে যাক, তারপরে তোমাকে নবী হিসেবে আমরা স্বীকার করব, এর আগে নয়। এটা হলো 1 নম্বর আপত্তি। নাম্বার 2 নম্বর আপত্তি হলো, মা নারাআকা তাবাআকা ইল্লাল্লাযিনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়, আমরা দেখি না আমাদের মধ্য থেকে যারা একদম নিম্ন শ্রেণীর রাখাল, দিনমজুর, তারাই তোমার অনুসরণ করে। তোমার অনুসরণ যদি করতে এলাকার চেয়ারম্যান, তোমাকে যদি ভালোবাসতে এলাকার মন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, তাহলে তোমাকে নবী মানতাম। কিন্তু তোমার সাথে যারা আছে, যারা ঈমান আনতেছে, দেখতেছি এরা একদম দুর্বল ঈমানদার এবং দুর্বল শ্রেণীর, এবং সমাজে তাদের কোনোই মূল্য নাই, এই লোকগুলো তোমাকে মানে। এটা হচ্ছে 2 নম্বর আপত্তি। 3 নম্বর আপত্তি হলো, ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদল, তোমার জন্ম থেকে এ পর্যন্ত আমাদের উপরে তোমার কোনোই মর্যাদা নাই, আমাদের চেয়ে তোমার কোনো ফজিলত বেশি নাই, তোমাকে আমরা নবী এবং রাসূল হিসেবে মানব না। 4 নম্বর, তুমি নেতৃত্ব লোভী, বাল নাযুন্নুকুম কাযিবিন, তোমাকে আমরা মিথ্যাবাদী বলে দিতে চাই, তুমি কোনোদিন সত্য নবী হিসেবে আগমন করো নাই, তুমি মিথ্যা নবী। 5 নম্বরে তারা কি বললে, এটা সূরা আল মুমিনের মধ্যে এসেছে, তারা বলছে, মা সামিনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, তুমি যা বলতেছো এগুলো আমরা বাপদাদার আমলে জীবনেও শুনি নাই, তো তোমার এই সব কথা শুনে আমরা আমাদের বাপদাদার ধর্ম পরিত্যাগ করতে পারবো না। ভাইয়েরা আমার, মা বোনেরা, তাহলে কয়টি আপত্তি তুললো তারা? 5টি। 5টি আপত্তি তুলবার পরে